মাথা গরম করলে চলবো? এই বইনের বিয়ে সব কাজ তো তোমার করতে হইব না? এখন যাও বাজারটা ভিতরে রেখা দিবে একটা সালাম দাও সালাম। আর কিসের বোন? ও তো আমার হবু বউ। আরে চাচি তুমি তো কইছো আমার ওর সাথে বিয়ে দেবা। বাবা আসলে ওষুধে কাজ করতেছে না, ইনজেকশন লাগবে, ডোজ বাড়াই দিতে হইব, ডোজটা বাড়াই দিতে হইব। কিন্তু শুরু করছো তুই, হ্যাঁ? আমি মার 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 দর্শে 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 মার 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 একদম ভাই অনেক বড় মাছ কিনছেন দেখি। আর বললো না রে, গেছিলাম বাজারে বড় মাছ কিনতে, বুঝছো, কিন্তু বাজারে যায় দেখি বড় মাছ ওঠে নাই। এই ছোট ছোট পুঁটি মাছের মতো রুই মাছ উঠছে, তাকে এটা কিনে নিয়ে আসলাম। আপনার কাছে এটা ছোট মাছ মনে হয়? আর আমি যে কবে এরকম বড় মাছ খাইছি আমার নিজেরই মনে নাই। কিন্তু একটা জিনিস বুঝলাম না, আপনার বাড়ি হলো ওই দিক, আপনি এদিকে কই যান? এই মাছ তো আমি আমাকে বাড়ির জন্য কিনি নাই রে, এই মাছ কিনছি জান্নাত বাড়ির জন্য। আমার হবু বউ ওদের জন্য কিনছি এই মাছ, ওদের বাড়ি যাব। ভাই আপনার কিছু কর্মকাণ্ড দেখলে আমি মাঝে মাঝে ভিমড়ি খাইয়া যাই। কেন তুমি ভিমড়ি খাও কেন? ভিমড়ি খাই কেন আপনি বোঝেন না? আরে গ্রামের রহি মাছ আছি মস্করা করে ফাজলামো করে আপনার ডাকে জামাই, আর আপনি কি করেন? নিজের টাকা পয়সাগুলো এগো সংসারে যায় পানের জলের মতো ভাসাইয়া দেন। রফিক মানুষেরা নিয়া এত মাথা গামা বইলা, এই পুঁটি মাছের মতো রুই মাছ শেষ কবে খাইছো তুমি কইতে পারো না, বুঝছো? শোনো রফিক, জান্নাত যখন ক্লাস 5-এ পড়ে তখনই ওর মা আমারে বলছে ও বড় হলে আমারে জামাই বানাবে, জান্নাতের সাথে আমার বিয়ে দিবে। এই জন্য ওদেরকে বাজার সদাই করে খাওয়াই। এখন এইটা তোমাদের কাছে ভাবলামো মনে হলে ভাবলামো, আর সিরিয়াস মনে হলে সিরিয়াস, ঠিক আছে? ফাউল স্যান্ডা আমার মাছটা নষ্ট হয়ে যাচ্ছে। শালার জীবনে বহুত পাগল দেখছি, কিন্তু এর মতো সচেতন পাগল একবারও দেখি নাই। শালা বোলদার ঘরের বোলদার, আরে নিজের বাপ মায়ের কোনো খোঁজ খবর হয় না, অন্য মানুষ নিয়ে লাফালাফি শুরু করছে। এই যে যেদিন এই কাজ করাটা হাতে ধরাই দিব না, এই দিন বুঝতে পারবেন। আসতে হ্যাঁ বুঝছো, রোপ তুই যা যা। ও চাচি চাচি এই একটু বাইরে আসো। আরে জামাই তুই, আল্লাহ গো, তুমি আমার লেগে মাছ নিয়ে আইছো, বাজারে নিয়ে আইছো। আরে এত কষ্ট কেমন করছো, কেমনে একটা গামাইয়া গোসল করে লাইছো। আয় তোমার একটু গামাই গেছো জামাই। না না থাক থাক, মাছ না ধরো, বুঝতে যাবে। মাছ নিলাম, কিন্তু তুমি আমারে কাও এত কষ্ট করে মাছটা লয়ে হাইটাইছো কেন? ভ্যান গাড়ি নিয়ে আইতা, মানে তোমার কষ্ট তো আমার সহ্য হয় না। এই জান্নাত দেখ জামাই আইছে, তাড়াতাড়ি আয়। আরে রাশেদ ভাই আহেন ঘরে আহেন। এটা তুই কি কইলি? দুদিন পরে যে তোর স্বামী হইব তার তুই বাইরে একটা, আমি ছোটবেলা থেকে তারা জামাই ডাকি আর তুই কস ভাই। আম্মা ওটা জনে তখন দেখা যাবে। থাক চাচি, ওরে কিছু করার দরকার নেই। জান্নাত কলেজ থেকে কখন আসছো? তুমি কথা কও তোমরা দুজনে, আমি একটু শরবত বানাই নিয়ে। না চাচি, এখন আমি শরবত খেতে পারবো না, ওই দক্ষিণ পাড়ায় যাবো। ফজল মিয়া 3 মণ কালো জিরা বিক্রি করবে, ওই 3 মণ কালো জিরা কিনলে আমার 500 টাকার ব্যবসা হবে। কি কো 500 টাকা লাভ হইব? তাহলে তো বাবা তোমার আমি জোরাজুরি করবো না, কিন্তু রাইতের বেলা ইয়া কিন্তু খাই যাই দেবো। এই রুই মাছ দিয়ে আমি কিন্তু মূলা দিয়ে রান্না করবো। আসো চাচি, আপনি যেন এত করে কইতেছেন, আমি যাবো। চাচি হ্যাঁ এই যে তোমার জন্য পান আনছি। আবার পান আনছো? আগে ঠিক তো শেষ হয় নাই। পানটা কি বাঁশখালীর? বাঁশখালীর পান। এই যে তোমার সুপারি, এই যে তোমার জর্দা, আর এই যে তোমার চুন। জান্নাত আচ্ছা তোমরা কথা কও, আমি রান্নার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, এই যে তোমার জন্য একটা ছোটখাটো একটা গিফট আনছি। আমার লেগে বলছেন কি এটা?
চুড়ি চুড়ি তো আমার অনেক পছন্দ, আপনার ধন্যবাদ। তোমার ভালো লাগছে? আচ্ছা এটা পরে আমার সামনে যাইও। আমি আসি এখন। এই রাশেদ, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়েছে, ডাক লাগান? এত রাতে কই যেতেছিস? জান্নাতদের বাড়ি। জান্নাতের বাড়ি এত রাতে? এত রাত কই, রাত মাত্র 10টা বাজে। 10টা কি সন্ধ্যা? 10টা কি রাত না? আচ্ছা, তুই কি আমার মান ইজ্জত সবই নষ্ট করবি? হ্যাঁ, গ্রামের লোক হাসাহাসি করে, নানান ধরে নানান কথা বলে। কোন শালা কইতে কও, ওর বাটাম ভেঙে ফেলাবো আমি। কোন শালা কয় মানে? আমি নাম কই আর তুই তার সাথে যা মারামারি কাটাকাটি কর, এই তো। শোন, বাড়ির যা বাবা। আচ্ছা তুমি আমার কত, তুমি এত রাতে বাইরে কেন? আরে আমি তো দোকানে গেছিলাম, দোকানেতে আসতেছি। ও শোনো, তুমি দোকানে যেমন গেছিলা, তোমার দোকানে যেমন কাজ আছে, আমার তেমন জান্নাতদের বাড়ি কাজ আছে, বুঝছো? তুমি আমার এত জ্ঞান দিতে আইসো না। তোমার মান সম্মান তুমি ধুয়ে পানি খাও, আমি তোমার খাই না তোমার ভোট। দিন দিন বড় হইতেছে আর বাদরামি বাড়িয়ে যাইতেছি। কি যে করি এই সাওয়াল মেরে নিয়ে, আর পারি না। নাও জামাই, মাছের মাথাটা খাও। আরে আরে এটা কি করলা? মাছের মাথা আমার দিলা কেন চাচি? আমি তো আসতে চাইতেছিলাম না, তুমি দুপুরে জোরাজোরি করলা, এই জন্য আইছি। মাছের মাথাটা তুমি খাবা। না রে জামাই, এই মাছের মাথা তোমার চাচা পছন্দ করতো, এই জন্য মরে গেল। হ্যাঁ, এরপর থেকে আর মাছের মাথা কোনো কদর নেই এই সংসারে। কি কও তাই? তুমি না খেলে জান্নাত খাইবো, নাও ওটাও। আরে জামাই, তুমি আস্তে একটা পাগল। আমার যে কি খুশি লাগতেছে, আমার মায়েরা তোমার ঘরে গেলে সুখে থাকবো। খাও, তুমি মাথা যখন খাইবে না, এত মায়া আমার লাগা, তো মাছের এই যে আস্থা টুকরাটা পেডিটা খাও। তরকারি দাও। চাচি, তুমি না দুপুরে কইলা তুমি রুই মাছটা মূলা দিয়ে রান্না করবা, মূলা কই? জামাই, এখন তো মূলার সিজন নাই, আমি আবেগে কইয়া ফেলছি, বিবেক খরচ করি নাই। ঠিক আছে, সমস্যা নাই চাচি। চাচি, জান্নাতের ডাক দাও, আমরা 3 জনে এক লগে খাই। কেমনে খাইবে? জান্নাত কি ঘরে আসছে? বাড়িতেও নেই। কি কথা চাচি, জান্নাত কই গেছে? আরে কলেজে ক্লাস শেষ করে কইলো, আম্মা আমি অনলাইনে কাজ করবো, সোনিয়া গো বাড়িতে যাই। তুমি যা গেছে। কি কও চাচি, এত রাতে গেছে এখনো আসে নাই? হ্যাঁ, কি করবো, দুঃখের কথা। একটা টাচ মোবাইল যদি থাকতো, তাইলে কি জান্নাত ওই সোনিয়া গো বাড়িতে যাইয়া অনলাইন ক্লাস করতো, নিজের বাড়িতে বইসা সাইপা সাইপা টিপ্পা টিপ্পা অনলাইনে ক্লাস। থাক চাচি, আমি যাইতেছি। কই যাবে তুমি? এক বাতার প্লেটটা খেয়ে গেলে অমঙ্গল। চাচি, রাইতে অনেক হইছে, জান্নাতে একা একা বাড়িতে আসবে, ওর সাথে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, এর চেয়ে বড় অমঙ্গল আর কিছু হতে পারে না। আমি যাই, ওরে নিয়ে আসি চাচি। আরে এত ভালো ফুল আমার মাইয়ার কপালে আসছে, কপালে একটা আমার মাইয়ার। শোনো, এরকম লুকাই লুকাই আর কতদিন প্রেম করবো? তুমি আমার কবে আইফোন কিনে দিবা কত? আর তাছাড়া রাশেদ ভাই চোখে যদি পড়ি, তাহলে কিন্তু খবর আছে। তা না হয় কিনে দিলাম, তবে তুমি আমার আগে এইটা বুঝাও যে রাশেদ রে নিয়ে তোমার তো ভয় কিসের? হ্যাঁ, শুনলাম নাকি তোমার বিয়া করতে চায়। এটা তুমি কি জিগাইলা? তুমি তো খুব ভালো করেই জানো যে রাশেদ ভাই আমার ছোটবেলা থেকেই পছন্দ করে। শুধু কি হ্যাঁ তোমারে পছন্দ করে নাকি তোমার মাও হ্যারে পছন্দ করে? হ্যাঁ, লোকজন বলা বলি করতেছে, তোমার মানা করে জামাই জামাই বলে ডাকে। হ, এটা তো ডাকেই। আরে বাপ রে বাপ, তোমরা মা মেয়ে তো ভালোই খেলা দেখাইতেছো। মেয়ে এদিকে আমার সাথে প্রেম করে আর মা জামাই ডাকে রাশেদ রে। এবার কিন্তু একটু বেশি বেশি কইতাছো। আমি মার কাছে মিথ্যা কথা কইয়া অনলাইন ক্লাস করার কথা কয়ে তোমার লগে প্রেম করতে আহি, আর তুমি আমার সন্দেহ করতেছো? আচ্ছা ঠিক আছে, সোনিয়া তোমার চাচাতো বোন লাগে না? তুমি সোনিয়ারে গিয়া জিগাও যে আমি আসলে কারে চাই। দাও ডাক দাও, আসার কথা বাড়াবে। সিরাজ ভাই তাড়াতাড়ি জানো, রাশেদ ভাই আইতাছে জান্নাত চেনিতে। রাশেদের বাচ্চা রাশেদ, ওর জন্য একটু শান্তিতে প্রেমও করতে পারি না। এই জান্নাত, এই যে ফোন নে, রাশেদ ভাই আইতাছে। হ হ। জান্নাত, তুমি এত রাতে বাইরে কি করতেছো? আমি অনলাইন ক্লাস করতেছিলাম, অনলাইন ক্লাস। অনলাইন ক্লাস করতে? ও ঘরে বসে করতে পারো নাই? হইছে কি রাশেদ ভাই,
ঘরে না নেটওয়ার্ক পায় না কিরে তাই না? হ্যাঁ হ্যাঁ রাশেদ ভাই। কিন্তু আমি যা এসে দেখলাম সোনিয়া ফোনে কি করতেছে। হ্যাঁ, আমার তো মনে অনলাইনে ক্লাস করতেছিল। তা ওর ফোনে যদি নেটওয়ার্ক পায়, ও যদি ঘরে বসে অনলাইন ক্লাস করতে পারে, তুমি পারো নাই কেন? তোমার ক্লাস করার জন্য বাইরে কেন আসা লাগছে? আরে রাশেদ ভাই তুমি যে কি কও না। আরে হইছে কি, ওর যে সাবজেক্টটা সেই সাবজেক্টটা এত সোজা, যেখানে যাবে সেই জায়গায় নেটওয়ার্ক। কিন্তু আমার সাবজেক্টটা যে এত কঠিন, ঘরে তো নেটওয়ার্ক পায় না, এই জায়গায় নেটওয়ার্কের সমস্যা করতেছে। আর তাছাড়া হয়তো একই রকমের দুইটা ফোন চালায়। হ্যাঁ তাই না সানিয়া? হ্যাঁ রাশেদ ভাই, আমার একই কোম্পানির একই কালারের দুইটা ফোন। তাই? তাহারে সোনিয়া, তুই কি কপাল নিয়ে জন্মাইলি? তুই দুইটা ফোন ব্যবহার করস, আর আমার ফাটা বাসের একটা কপাল, একটা ফোনই জুটলো না। হইছে, এত হা উতাস করো না। আল্লাহ যদি চাই তাহলে তোমারও হবে। এখন বাড়ি চলো, চাচি ভাত নিয়ে বসে আছে, আসো তো। নেরে বান্ধবী তোর ফোন, আশা জীবন আশাই রয়ে গেল। আল্লাহ বাঁচাইছে। নাও খায় পরে কও লবণ মরিচ ঠিক আছে নাকি। এই বয়সে আর তোমার লবণ মরিচ ঠিক আছে নাকি দেখার সময় আছে? পেট গুলি হইল। আচ্ছা প্লেট একটা কেন, তোমারটা কমি? আমি এখন খাবো না, আমার খিদে লাগেনি। আচ্ছা আমরা তো ঘরে বাড়ি দুইজন, তোমার সওয়াল তো আর আমাকেও সাথে খাবে না, তাহলে কার জন্য অপেক্ষা করবা? তুমি এত পোলা বাইনের মতো করতেছো কেন? তোমার খাতে দিছে, তুমি খাও। বললাম না আমার খিদে লাগেনি। খিদে লাগেনি না? আচ্ছা এই কোনো এরপর আর রাতেই ভাত আর তরকারি দাও তো। এই নাও, পেটে কি রাক্ষস ঢুকিছে না? খাও। একটু শেষ করো, লাগলে পরে আবার দিবানি। আর লাগলে পরে দিবানে? কোত্থেকে দিবানে? দেহি তোমার পাতিলায় ভাত আছে নাকি? আয়। বত্রিশ বছর তোমার সাথে ঘর সংসার করতেছি, আর তুমি ভাবছো যে আমি তোমারে চিনি না? পাতিলে সব ভাত তরকারি আমারে দিয়ে তুমি বলতেছো তুমি পরে খাবা। এইভাবে আর কতদিন? সন্ধেবেলায় খাইছি, বললাম না খিদে লাগেনি, তুমি খাও। থাক হয়েছে, তোমার আর মিথ্যে খাওয়া লাগবে না। তোমারও তো কামাই সুসাওয়াল, সে তো কামাই করে, কামাই করে কি করে? তার তো হবু শাশুড়ি বউরে খাওয়ায়, আমার সংসার দেয় না। শোনো, আমি এই বয়সে যা কামাই করি তাই দুজন মিলে ভাগযোগ করে খাই। শোনো, তোমার একটা কথা কই, আল্লাহ যা রিজিকি দিয়েছে তাই দুইজন ভাগে যোগে খাই। নাও বসো, আন্দ নাও, নাও তো। আচ্ছা নিচ্ছি তো। যেটা করলাম সেটা কর না রে। শোন লিয়াকত, বাজারে সব গম আজকে কিনবি, আমার গুদাম ঘর ভরে ফেলাবি। প্রয়োজনে তুই 100 টাকা করে বেশি দে। রাশেদ একটু দাঁড়া, তোর সাথে কথা আছে। যাইতেছিলাম ব্যবসার কাছে, পিছন থেকে ডাক দিয়া কুপা ধরাই দিলা। কি হয়েছে কও? না, ওই যে গম রাখি কিনবি, এবার গমের দাম বাড়বো না, গম কিনলে লস হবে। আর যদি লাভ করতে চাস তাহলে পেঁয়াজ কেন, তাতে অনেক লাভ হবে। তোমারে কোন গোয়েন্দা কইছে যে এবার পেঁয়াজ কিনলে লাভ হবে, গম কিনলে লস হবে? হ্যাঁ, জ্যোতিষ হইতো। রাখি মানের ব্যবসা করি আমি, আর খোঁজ খবর আও তুমি, তাই না? আসাইলা আমারে। হাসেন কি হল? তোর বাপে যখন কইছে যে পেঁয়াজের দাম বাড়বে, তাহলে পেঁয়াজের দাম বাড়বে। তোর বাপ যেটা কইছে বুঝে শুনেই কইছে, তুই পেঁয়াজই কে। শোনো মা, ব্যবসা করি আমি, আর খোঁজ খবর হয় আমার আব্বা, তাই না? তুমি কইছো কথা হইছে, বাদ দাও। শোন, এবার গমের ফলন খুব ভালো হয়েছে, তাই গমের দাম এবার বাড়বো না। আর পেঁয়াজ বিভিন্ন এলাকায় কিছু কিছু হয়েছে, বেশিরভাগ এলাকায় হয় নাই, বৃষ্টিতে ভিজে গেছে, এই জন্য পেঁয়াজের দাম বাড়বো। আমি আমার বুদ্ধিতে ফকির হয়ে যাব,
তোমার বুদ্ধিতে তবু বাদ শহর আমার দরকার নাই। তুমি যদি এতই বুঝতা তাহলে আমরা টিনের ঘরে থাকতাম না, বুঝছো? আমরা 5 তলা বিল্ডিং এ থাকতাম। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। সাওয়ালটা কি আসলেই আমার? আমার আসলে সন্দেহ হয়। সন্দেহ তো হবে, আমি ওরে হাওলাত করে নিয়ে আইছি, ভুলে গেছো? নবাব জাগি হয়েছে, মোবাইল চ্যানেল এর করতে পারবো না। আমার সময় কি মোবাইল আসছিল? হ্যাঁ, আমরা তো তাল পাতার মধ্যে লেখছি, দোয়াত কলম দিয়ে লেখছি, আর কারেন্টও তো আসছিল না। অন তো কত সুখ, আমরা তো কবি বাচ্চির আলো দিয়ে পড়ছি। এত কিছুর বড় মন ভরে না নবাব জাতি কোনাইকার। এর লেগে তো ক্লাস 5 পাস করার পর আর পড়ালেখা করতে পারো না। তো 5 পাস করছে তো কি হয়েছে? আমরা 5 পাস করে অনেক কিছু লিখতে পারি, পড়তে পারি। আর তোরা কলেজে এন্ট্রান্স পাস দিয়ে লাভ হয়েছে কি? ইংরেজিতে নাম লিখতে 3বার ভুল করো, 4বার কলম ভাঙস। হ্যাঁ, তুমি বিদ্যাসাগর আর আমি পুষ্কনি। আমাকে আমার মোবাইল কবে কিনা দিবা? কোনোদিনও না। কি কইলা? তোমার ফোন কিনা দিবা না? কোনোদিনও না। আমার ফোন না কিনা দিলে কিন্তু আমি ঘরে ভাত খাবো না। তো ভাত না খাইলে আমার কি হয়েছে? হ্যাঁ, তুই ভাত না খাইলে চিরা খাবি, ঘাস খাবি, মুড়ি খাবি, আমার কি? চাচি, কে চিরা খাইবো, কে ঘাস খাইবো? বাবা তুমি আইছো, আচ্ছা বই। আর কে? নবাব জাতি। মোবাইল ফোন কিনে না দিলে আমার মাথা খাইয়ে ফেলবো। চাচি, ওর যে একটা ফোন লাগবো সেটা তুমি আমার আগের থেকে কও নাই কেন? গতকাল রাইতে ও যখন আমারে কইছে তখন আমি সিদ্ধান্ত নিছি ওর জন্য একটা ফোন কিনা দিব। জান্নাত, দেও তো এটা পছন্দ হয় নাকি? আমার লাগা? তোমার লাইগা। হাই হাই, কত সুন্দর, ধন্যবাদ। শোনো জান্নাত, এখন থেকে এই ফোন দিয়ে তুমি তোমার বাড়িতে বসে অনলাইনে ক্লাস করবা। হ্যাঁ, তোমার এই ক্লাসের জন্য তোমার আর সোনিয়াদের বাসায় যাওয়া লাগবে না। জান্নাত, আমার একটা ফেসবুক আইডি আছে, আমার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিও, নাম রাজ্য সারা রাজকুমার। জেইনার ঢক, নাম তার আব্দুল হক। আমি নাকি ওনারে ফেসবুকে অ্যাড পাঠাবো, হয়ে গেছে আমার। জান্নাত, তুমি চুপ হয়ে গেলা, কিছু বলতেছো না যে? না, আমি তো ফেসবুক খুলুম না। যদি ফেসবুক খুলি তাহলে অ্যাড পাঠামুনি আপনারে। আর তাছাড়া আমি তো অনলাইন ক্লাসের লেগে একটা ফোন খুঁজতেছিলাম, ভালো হয়েছে পেয়ে গেছি। ফেসবুক চালাবা না? আচ্ছা ঠিক আছে, যদি কখনো খোলো তাইলে দিও। চাচি, আমি তাহলে এখন যাই। কি কইতেছো জামাই? খালি মুখে যাইবা? খাইয়ে দিয়ে তারপরে যা। না চাচি, অহন বইতে পারবো না, খাইতে পারবো না, মুখ আমি যাইতে হইব। ওই লিয়া করতে কইছি গম কেনার কথা, পরে এক সময় সে খাবো। জান্নাত, আসে। ঠিক আছে। আম্মা, তুমি ফোন না কিনা দিলেও আমি কিন্তু ফোন ঠিকই পাইছি। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। তুমি সব সময় আমার সাথে এরকম করো, এত দুষ্টামি করলে হবে বলো তো? যা। আরে বাবু, আর পইল না। বাবু, আমাকে না আমার পাপা ফোন করছে, আমি একটু পাপার সাথে কথা বলি, তোমাকে ফোন দিচ্ছি। হ্যাঁ, এই তোর সমস্যা কি? যেই দেখছি তুই অনলাইনে আসছে আর হোয়াটসঅ্যাপে কল দেওয়া শুরু করছো। আরে কি সমস্যা তোমার? হ্যাঁ, কতক্ষণ ধরে ফোন দিতেছি, খালি ব্যস্ত আর ব্যস্ত বলে। এত রাতে তুমি কার সাথে কথা বলতাছো? আমার এক মামা মালয়েশিয়া থেকে ফোন দিছিল, তার লগে কথা কইতাছিলাম। আরেকটা কথা, আমি কার লগে কথা কইবা না কই এটা কি আমার তোমারে কৈফিয়ত দিতে হইব? তুমি আমার মতো একটা সহজ সরল মায়েরে সন্দেহ করো। তোমার লগে প্রেম তো দূরের কথা, এরকম টাইপের মানুষের লগে না আমার কথা কইতে ঘৃণা লাগে। রাখো। কাইটটা দিল, এত বড় সাহস! দেখি আমার ওই বাবুটাকে ফোন দেখি। হ্যাঁ বাবু, তুমি যেন কি বলতেছিলা? আর বইলো না, আমার পাপা আমাকে আমেরিকা থেকে কল করেছিল। কিরে জান্নাত, তুই তো নাম ঘুমাইতে হুসি না, তোর এখন দেখাই পাওয়া যায় না, আমার বসে চাঁদ হয়ে গেছস। আরে না, বিষয়টা এরকম না। আগে তোর বাড়িতে কি লেগে যাইতাম, ফোনে কথা কইতে যাইতাম। এখন আর যা কি করবো, এখন তো আমার ফোন হয়ে গেছে আইফোন। দেখছ না তবু এই কপাল রে, তবু তো আইফোন দেয় আর আমার কেউ বাটন ফোনও দেয় না। কে কিনে দিল তোর আইফোন? চাচি। চাচি দিব ফোন কিনে না? আমার কি ফোন কিনে দেওয়ানোর মানুষের অভাব আছে? আর তোর কি মনে হয় আমার এই রূপ চেহারা নিয়ে কি আমার ফোন কিনতে হইব? দিছে গিফট, পাইছি গিফট। আরে ঠিকই কইছস তুই।
কেডা কল দিল? সিরাজ ভাই। সিরাজ ভাই ফোন দিব। সিরাজ ভাই আউট করছে কবে? তুই থাক রে, আমি যাই। হ্যালো, আজকাল সৎ মানুষের বাত নাই। এই রাশেদ ভাই, ধরো। আমি তোমার কাছে যেতেছিলাম, ভালো হয়ে গেছে তোমার পায়ে গেছি রাস্তায়। আচ্ছা ভাই, আমি তোমার কি এমন ক্ষতিটা করলাম যার জন্য তুমি আমার এত বড় একটা সর্বনাশ করলা? এই আমি তো সর্বনাশ করছি, হ্যাঁ? কি আবল তবল করছিস? তোর মাথা ঠিক আছে? হ ভাই, আমার মাথা তো ঠিক আছে, কিন্তু তোমার মাথার সাথে সাথে চোখটাও গেছে। মাথার সাথে সাথে মানে? এই তোর কি মনে হয় এই চশমা পরি আমি কি তোকে সমস্যার জন্য? আমি তো স্টাইল করার জন্য পড়ি। আর তুই কি এমন কথা বলতেছিস? আমি তো সর্বনাশ করছি, তুই কি রাখি মেলে ব্যবসা শুরু করছিস যে আমি তোর রাখি মেল কিনে ফেলাইতেছি? ব্যবসা না ভাই, এমনিও এত বড় ক্ষতি করে দিছো। তুমি জান্নাতের মোবাইল কিনা দিছো কেন? কি এমনটা লাগে? এই জান্নাত আমার কি হয়? কি হয়? জান্নাত আমার হবু বউ হয়। আমার হবু বউ রে আমি ফোন কিনা দেই নাকি কম্পিউটার কিনে দেই? তোর সমস্যা কি? আমি বুঝতেছি না। এলাকার সব ছোট বাড়ি দলা শুরু করছে, খুব জ্বলতেছে। আরে ভাই, কথাই তো শেষ হয় নাই। তোর কি রে ভাই? কয়া অবু বউ না ছাই, মাই হয়েছে 420, মা হয়েছে 820। তোমার ডাকে জামাই, আর এদিকে মেয়ে কি করে? 8-10 জনের সাথে প্রেম করে বেড়ায়। এই তুই কথাবার্তা কিন্তু হুশ করে বলিস, বুঝছিস? তুই যে জান্নাতের পিছনে অনেকদিন ঘুরঘুর করছিস এটা আমি জানি। খালি এলাকার ছোট ভাই এই জন্য কিছু বলি নাই। আমি জীবনে বহুত বোকালোক দেখছি, কিন্তু তোমার মতো বোকালোক একটাও দেখি নাই। আমি ওর পিছে পিছে বসি, তাই না? এই কথা কে তোমার বলছে? জান্নাত বলছে না ওর মায়ে বলছে? তুমি তো ভাই আসল কাহিনী জানো না। শোনো রাশেদ ভাই, একটা কথা বলি, কষ্ট পায় না, সত্যি কথা। ওরা মা মেয়ে মিলা তোমার ভাঙ্গায় খাইছে, আর জান্নাত আমার সাথে প্রেম করছে। এই তুই আমার সাথে মস্কারা করিস, হ্যাঁ? মিথ্যা কথা বলার আর লোক পাস না? আল্লাহর কিরাগাটা বলতেছি ভাই, একদম সত্যি কথা। তুমি ওর মোবাইল কিনা দেওয়ার পর ও আর আমারে চিনে না। আগে কি করতো? এক্সট্রা ক্লাসের নাম করে আমার সাথে প্রেম করতো, আর এখন নতুন মোবাইল পায়া ফেসবুক আইডি খুলছে নতুন কয়েকটা, আর নতুন নতুন পোলাপানের সাথে প্রেম করে। আগে ছিল এলাকার প্লেয়ার, এখন হয়ে গেছে ইন্টারন্যাশনাল প্লেয়ার। ও তোর সাথে সত্যি প্রেম করতো? হ ভাই, ওর একটা ফেসবুক আইডি আছে? একটা না ভাই, ওর 3-3টা ফেসবুক আইডি আছে। 3টা? ওরে আল্লাহ, ও আমার কাছে কি মিথ্যা কথা বলছে? ও বলছে তুই ওর পেছনে করিস, আর তুই বলতেছিস ও তোর সাথে প্রেম করতো। 3টা ফেসবুক আইডি? 3টা নামগুলো তো আরো চমলক্ষ। একটা নাম হইছে এঞ্জেল জান্নাত, অ্যাঞ্জেল পরি। আরেকটা নাম হচ্ছে পাপাস প্রিন্সেস জান্নাত। পাপা প্রিন্সেস জান্নাত? শেষটা তো বাকি আছে, 3 নাম্বারটা তো শুনো নাই। 3 নাম্বারটা হচ্ছে নিষ্পাপ জান্নাত, আকাশ থেকে নাইমাইছে হুরপুরি। নিষ্পাপ জান্নাত? ও আমার জীবনে দোজকের আগুন জ্বালাই দিয়া তোর ফেসবুকে এটির নাম দিয়েছে নিষ্পাপ জান্নাত। শোন সিরাজ, তোর কথা যদি সত্যি হয় আমি আজকে ওর থেকে ফোনটা নিয়ে নেবো। ওরে বেঈমান, আমার সাথে বেঈমানি? যাও যাও ভাই, ভালো মতো বেমানের চিন্তা নাও। ওই চাচি, জান্নাত কই? জান্নাতের ডাক দাও। আরে জামাই, তুমি চিল্লাইতেছো কেন? কি হয়েছে? খেপছো কেন? ও কই, ওরে ডাকো। জান্নাত তো কলেজে গেছে। চাচি, আজকে সারা দেশের স্কুল কলেজ বন্ধ, সরকারি ছুটির দিন আজকে। আজকে ওর কিসের কলেজ? সামনে পরীক্ষা না, এক্সট্রা ক্লাস আছে, এই জন্য গেছে। বন্ধের দিনে এক্সট্রা ক্লাস হয় তাই না? তোমারও ভূগোল বোঝাই আর তুমি ভূগোল বোঝো। ওই স্কুল কলেজের নাম করে ও প্রেম করে বেড়ায়। এটা তুমি কি কইতাছো জামাই? আমার এই দুধের বাচ্চারা তুমি অপবাদ দিতেছো, হ্যাঁ? ও কি প্রেম বুঝে? ও কিছু বুঝে? কিছুই তুই বুঝে না। আর প্রেম করলে তোমার লগে করবো, অন্য মানুষের লগে কিছু করবে? তোমার মেয়ে দুধের বাচ্চা না কিসের বাচ্চা সেটা তো তুমি জানো না। আজকে বিয়ে দিলে কালকে 3 ছেলেমেয়ের মা হবে। ও আসুক, ও আসলেই জানতে পারবেন যে ক্লাস করতে গেছে নাকি প্রেম প্রীতি করতে গেছে। ওই যে তোমার মেয়ে আছে, ওই যে চলে আসে, এমনই জিজ্ঞেস করে দাও। এই যে আসামি, এই কই গেছিলা? কই গেছিলি? কই গেছিলা তুমি? তুমি সেদিন আমারে বললা যে তুমি ফোন দিয়ে অনলাইনে ক্লাস করবা। আমি বললাম আমার একটু অ্যাড পাঠাও, ফেসবুকে আমরা কথাবার্তা বলবো। তুমি বললে না আমি ফেসবুক চালাবো না। এটা কি? তুমি 3টা আইডি খুলছো, কি নামে? পাপার কুইন জান্নাত, নিষ্পাপ জান্নাত, অ্যাঞ্জেল জান্নাত। হ্যাঁ, কি শুরু করছো তুমি? এলাকার পিতৃ পোলাপানের সাথে তুমি প্রেম করো? হাই 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 হাই, এই আকামটা কেডা করলো? কি হয়েছে রে? মা, কেডা জানে আমার ছবি দিয়ে ফেক আইডি খুলছে। ফেসবুকে ছবি দিয়া ফেক আইডি খুলছে। কি কস? কি কইলা চাচিরা তুমি? এটা তোমার ফেক আইডি? ও, তুমি তোমার মারে ভূগোল বুঝাও, এজন্য আমারও ভূগোল বুঝাইতেছো। আচ্ছা মানলাম, এটা তোমার ফেক আইডি, তোমার আইডি না। আজকে তুমি কই গেছিলা? এই স্কুল কলেজ বন্ধের দিন তুমি কই ক্লাস করলা বলো? আমার অনলাইন ক্লাস ছিল, স্পেশাল ক্লাস ছিল। আজকে তোমার স্পেশাল ক্লাস ছিল? আচ্ছা বলতো আজকে স্পেশাল ক্লাসে তুমি কি কি শিখছো আমাকে একটু বলো, আমি শুনি। আপনারে কমুকে? আপনি কি কিছু বুঝবেন? পড়ছেন তো ক্লাস 8 পর্যন্ত। উনি আসছে কলেজে কি পড়াইছে সেটা শুনতে। তুমি আমার সাথে সিটারি ব্যাটপারি করতেছো। এই তুই ফোন দাও, আমি প্রমাণ করে দেবো চাচ্ছি আপনার মেয়ে আমার সাথে সিটারি ব্যাটপারি করতেছে। ফোন দাও, ফোন দাও তুমি। কেন আমার ফোন আমি আপনারে কি লাগা দিব? কেন ফোন দেবা বোঝো না? আমি তোমার ফোনটা কিনে দিছিলাম অনলাইন ক্লাসের জন্য।
তোমার প্রেম প্রীত করার জন্য ফোন কিনা দে নাই। এই আপনি কি আমার সন্দেহ করলেন? সন্দেহ না, তুমি এলাকার লোকের সাথে প্রেম করো। দাও। আপনার এই সাতার মাতার ফোন না আমার দরকার নাই। আপনি না আমাকে এই বাড়ির ত্রিসীমানা মারাইবেন না। আপনার মতো ছোট লোক আমি আমার জীবনও দেখি নাই। ওরে আল্লাহ, এরেই কয় চোরের মার বড় গলা। সব কিছু ডিলিট করে দেছো, কিচ্ছু নাই, সিমটা পর্যন্ত নাই, ধরবো কেমনে? আজি কি হয়েছে, তুমি কান্দো কে? জামাই তুমি এটা কি কইলা? কি কইছে? চোরের মায়ের বড় গলা। এটা তোমারে কোনে চাচ্ছি, এটা আমি কথার কথা কইছি। এই আপনি আপনার ফোন পাইছেন না? যান বাড়ি থেকে এখনই যান। দেখছো দেখছো চাচি, তোমার মেয়ে কি এমনি কথাবার্তা কয়, ওর ব্যবহারটা দেখছো? জামাই তুমি বুঝতেছো না কেন? ক্লাস করে এসে এক্সট্রা শরীর দুর্বল, একটু রেস্ট করুক। যাও বাবা, মাথাটা ঠান্ডা করো, আমি বুঝাই বলবো, তুমি যাও। বুঝাও। বুঝো এই কইছিস তুই কি মনে করছস? হ্যাঁ, আর এই তুই এই যে সোনার ডিম পড়া হাঁসটা হাত ছাড়া করলি কেন? মা তুমি এটা কি কইলে? আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। মাথা থাকলেই তো মাথায় ঢুকবো। তুই কি মনে করছিস আমি কিচ্ছু বুঝি না? এই যে এক্সট্রা ক্লাস, অনলাইন ক্লাস, এসব আমি জানি না? হ্যাঁ, এই মেয়া তোর ঘরে আমি হইছি না আমার ঘরে তুই হইছস? আমাকে সময় এই এক্সট্রা ক্লাস, অনলাইন ক্লাস ছিল না, ঠিক আছে, কিন্তু কুকিল টাকা কিন্তু ছিল। রাইতে দিনে সমানে কুকিল ডাকতো। আরে আমার বাপ মায় তো কইছে মাছ খাইলে ইলিশ আর বিয়া করলে পুলিশ, কিন্তু আমি এই সূত্রের মধ্যে নাই। আমার মাইয়া বিয়ে দেবো ডাক্তার ইঞ্জিনিয়ার চাই। আম্মা আমি তোমার মাইয়া, আমার এত কাঁচা প্লেয়ার ভাবলে হইব? তুমি একটু আগে কইলা না ডাক্তার ইঞ্জিনিয়ারের কথা, আমি তো অলরেডি একটা এমবিবিএস ডাক্তারের লাগে প্রেম করতেছি। খসকি এই নামে একটা আইফোন দিছে। এই খুশির খবর তুই আমার আগে কবি না। আল্লাহ গো, হেকে তোর বিয়া করবো? হ্যাঁ তো আমার বিয়া করার লাগে এক পাই খারাপ। এক পাইকার নাকি লেঙ্গা না করা কথার কথা কইছি। খবর দে, ফের এক হাতে তোর দুই হাত ধরাই দেই, বিয়ে হয়ে যাক। আচ্ছা তাহলে কাকে কবু নাইতে? এই কালকে কি লিগা? আজকে তুই এক্ষুনি তোকে ফোন দিতে, ফোন দে। হ্যালো আব্বা জান, আপনি আইসে পড়েন, আমি আপনার শাশুড়ি আম্মা করতেছি। না, জান্নাতের কাছ থেকে ফোনটায় না ভুল করছি। কোনো প্রমাণই তো পাইলাম না, কোনো কিছুই পাইলাম না। খালি খালি ওরে সন্দেহ করলাম। আমার মনে হয় সিরাজ আমার সাথে বাটপারি করছে। সিরাজ আমাদের ভালোবাসার সম্পর্কটাকে ভাঙন ধরানোর চেষ্টা করছে, আর এই জন্য সে আমার মিথ্যা বলছে। আমি এটা ঠিক করি নাই। কালকে জান্নাতদের বাসায় যখন সবজি নিয়ে যাবো তখন মাপসে আসবো আর ফোনটা দিয়ে আসবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ছোট ভাই? তো আপনি বাজার সদে নিয়ে কই যান? জান্নাত গো বাড়িতে? হ্যাঁ যাচ্ছি। আর নিয়ে যাওয়া লাগবো না ভাই, আপনার এই বাজার সদে নিয়ে যাওয়ার কাজ কাম শেষ হয়ে যাইতেছে। শেষ হয়ে গেছে মানে? কি কষ্ট এগুলা? আপনার আমি কইছিলাম না কাঁচকলা ধরাই দিব, এই রহিম চাচি আপনারা কাঁচকলা ধরাই দিছে, বুঝতে পারছেন? এই দেখ, কথাবার্তা যা কবি ঠিক মতো কবি কিন্তু। আপনি বুঝতে পারতেছেন না কি হইতাছে? আপনি যারে ভালোবাসেন, আপনার কোরআনের পাখি জান্নাত, এই তো এখন আরেকজনের ডালে গিয়া বাসা বানাইতেছে। আপনি তো বলত, কিছু বুঝেন না, এখন বুঝবেন। এই থাম, তুই কারে বলত কোষ? আমি তোর বড়, কথাবার্তা যা কোষ হিসাব করে কোষ। আপনার কোরআনের পাখি জান্নাত, এর তো পাত্রপক্ষ দেখতে এসে, এই খোঁজ খবর কি আপনি রাখছেন? রাখেন নাই। আমি এগো বাড়ির উপর দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে রহিমা চাচি আমার দেখা হাতটা ধরে টাইনা নিয়ে গেল, যাই এত ওর একটা মিষ্টি মুখের মধ্যে পোকাত করে ঢুকাই দিল। আহ, সেই কি স্বাদ মিষ্টির! আরেকটা কথা, ছেলে কিন্তু এমবিবিএস ডাক্তার, বিয়াটা আইজো হয়ে যেতে পারে। জান্নাতের সময় গেদা ওই ছোট্টবেলাতে আমারে ওর মা জামাই জামাই বলে, আমার সাথে জান্নাতের বিয়ে দেবো, আর জান্নাতের পাত্রপক্ষ দেখতে এসে। এই শোন, জান্নাত আমার সাথে বেইমানি করতে পারে, এইটা আমি মেনে নিলাম, কিন্তু জান্নাতের মা রহিমা চাচি আমার সাথে জীবনও বেইমানি করবে না। চাচি বেইমানি করবো না তাই না? আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তো যান না, নিজের চোখে যাইয়া দেখে আসেন, পাত্রপক্ষ এখনো বসে আছে। আমি যাইতেছি, যাই দেখি। জান্নাত আমার সাথে বেইমানি করতে পারে, চাচি আমার সাথে বেইমানি করবো, তাই না? সারা জীবন আমার জামাই জামাই করে আমার লোকে মেয়ে বিয়ে দেবো, আর আমার সাথে বেইমানি করবে।
খান মিষ্টি খান। চাচি কেরা কেরা ঘটনা তাহলে সত্যি? তুমি কে বাবা? আমি কইতাছি আমি কইতাছি এই দুইতে যাই আমগো কাজের লোক, বুঝছেন? এই যে দেখছেন না, হাট বাজার কইরা আনছে, সব কিছু করে। বাবা, এই যে তোমার বোনের কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে, আগামী শুক্রবার বিয়ে। তুমি আর পাগলামি করো না, হাট বাজার ভিতরে লয়ে যাও, তারপরে মিষ্টি করে বাসা যাও। আমি এই বাসার কাজের ছেলে, হ্যাঁ? ছোটবেলায় তো আমার সাথে মেয়ে বিয়ে দিবা, আমার জামাই জামাই করে, এখন বলে আমি কাজের ছেলে। বেঈমান, আমার সাথে বেঈমানি করো। জান্নাত, এই ছেলেটাকে আর যা বলতেছে তা কি সত্য? আরে ডাক্তার সাহেব, কি যে কন্যা, আপনার কি মনে হয় আমার রুচি কি এত খারাপ যে এরকম একটা কাজে পড়লেন আমি বিয়া করুন? তাহলে এসব কি বলতেছে? আর কিসের জামাই? আরে ওর একটু মাথায় সমস্যা, বেশি গরম পড়লে উল্টাপাল্টা কথা বলে, এই মাথা মুথা নাকি বিগড়ে যায়। আমার মাথায় সমস্যা আছে? আরে সমস্যা তো তোদের মাথায়। তোমরা কি কইছো চাচি? আমার সাথে মায়ের বিয়ে দিবা, আমি আমার বাপ মানে না খাওয়াই তোমাদের খাওয়াইছি, আর তোমরা এখন আমার সাথে বেইমানি করতেছো। কতক্ষণ ক্লাস 5 পড়তো আমার দামি করবা। বাবা 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 বাবা, কাইলে তো ওষুধ খাও নাই। ওষুধ? কিসের ওষুধ? দেখছেন ওষুধ খাইছে কিনা এটাও মনে নাই। আমি তো জানি কি হই। চাচি দেখ চাচি, এটা কিন্তু মনে আছে, আমার আদরের তো চাচি হিসাবে খুব মানে মায়ের মতো। আর এটা তোমার কি হয়? আমার বোন, দেখছেন? আরে বোনেরও চিনছে। ও বাবা, তোমার বোনের কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে। এই যে সুন্দর বেটাটা দেখতেছো না, ডাক্তার ডাক্তার জামাই, এর লগে বিয়ে ঠিক হয়ে গেছে। বাবা গো, মাথা গরম করলে চলবো? এই বোনের বিয়ে সব কাজ তো তোমার করতে হইব না? এখন যাও বাজারটা ভিতরে রেখা দিবে একটা সালাম দাও, সালাম দাও, সালাম। আর কিসের বোন? ও তো আমার হবু বউ। আরে চাচি, তুমি তো কইছো আমার ওর সাথে বিয়ে দিবা। বাবা বাবা বাবা, আসলে ওষুধে কাজ করতেছে না, ইনজেকশন লাগবে, ডোজ বাড়াই দিতে হইব। বাবা কথা কই না, চুপ থাকো, মাথা ঠান্ডা করো। ডোজ দিতে হইব না, ডোজটা বাড়াই দিতে হইব। রে কিনতে শুরু করছো তুই, হ্যাঁ? আমি মার 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 মার, দর্শি দর্শি দর্শি, হ্যাঁ? মার 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 আমলা রে, কিভাবে মারিছে আমার ছেলেটা রে? আর কোন জায়গা লাগিস? এই যে পেছনে। কি ছিল? রান্না করে কিভাবে মারিছে আমার একটা আতন নেই, হ্যাঁ? খবর করিস না, আল্লাহ বিচারকে ব্যাং মারছে মারিছে। জান্নাতে এক ছেলে করতে আমার বাড়ি মাসে রে মা। আস্তে আস্তে আস্তে। আল্লাহ বিচার করবো। বাবার আসে, বা শরীরটা এখন কেমন লাগতেছে? জান্নাতে এত বড় সেলাকাট দিয়ে এক বাড়ি দিয়ে আমার মাথার পিছনে ফাটাই ফেলাইছে। সি 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 সি, মাত্র একটা বাড়ি মারছে, হ্যাঁ? কামড়াওরা মুখেও ঠিক করে নাই। তুই এতদিন ধরে এত মাছ গোছ বাজার নিয়ে ওদের খাওয়াইছিস, তার জন্য মাত্র একটা বাড়ি, অন্তত 100 বাড়ি মারা উচিত ছিল। তোমার মাথা ঠিক আছে? ছেলেটার এভাবে বাড়ি মারিছে, কই প্রতিবাদ করবা? তারা তুমি করছো তো 100টা বাড়ি মারতে। আরে তুমি কি পাষাণ হয়ে গেছো না? যেদিন থেকে তোমার সওয়াল ওই রহিমার বাড়িতে যাওয়া আসা করছে, সেই দিন থেকে মনে করে দেখো তো, কতবার আমি নিষেধ করছি, একবারও তোমার এই সওয়াল শুনছে কথা? শোন আব্বা, এখন থেকে তোমার সব কথা আমি শুনবো। হ্যাঁ, তুমি খেলে আমার একটা কাজ করে দেবা। সেটা কি কাজ? তুমি জান্নাতের সাথে আমার বিয়ে করাই দাও। কি করছিস? তোর লজ্জা করে না? ওই তোর মাথা ফাটাই দিছে, রহিমা তোর সাথে বেইমানি করেছে, আর ওর মেয়েরা তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখেছো? করতে চাইতেছি। তোমার কি মনে হইতেছে আদর্শ করার জন্য করতে চাইতেছি? শোনো, আমার মাথায় বাড়িতে মাথা ফাটাই ফেলাইছে, আমি বাসর রাইতে ওই জান্নাতের মাথার কোটি দিতে মাইরে তুই বাক করে ফেলাবো। হ্যাঁ, তুই আর কোটি ফাটাতে যাস আর ও মরে যাক, আর তোর বাপেরা আর আমারে জেলে নিয়ে যাক। আই তুই জানিস না রহিমা কত লোভী? ওর মেয়েরে কোন ডাক্তার দেখতে আইছে, সে বলে মেলা বড় লোক, গাড়ি বাড়ি সব আছে। অবা শোন, তোরে আমি 7 গ্রাম দেখে এমন সুন্দরী এমন বড় লোকের মায়ে আনে দেবো, সবাই মোটে চাইয়ে পড়ে থাক। তা কইছে কইছে খুব কষ্ট, আমার জন্য তোমাকে আর কিচ্ছু করা লাগবে না। আমি আমি আমার নিজের বিয়ে করবো। আমার শুনে যা, আমার কথা শুনে যা। কষ্টে শোনে না, ছেলেটা মায়েরে কি করে দিছে, তারপর অগতিছে নই পেছনে যাবি। ঠিকই বাসায় আসবি, যাও ঘরে যাও।
চাচি আমার সাথে এমন বেইমানি করলা, আমি সহ্য করলেও আল্লাহ সহ্য করবে না। বাবারে, আমার হাতে তো কিছু করার নাই। আমার মাইয়া তোরে বিয়ে করতে চায় না, আমি কি জোর করে বিয়ে দিব? কে তোমার মেয়ের সাথে আমার বিয়ে দিবা না বলো? সারা জীবন আমার জামাই জামাই বলছো, সেই ছোট্টবেলায় তো আমার জামাই বলছো, আর এখন বলো তোমার মেয়ের সাথে আমার বিয়ে দিবা না? সারা জীবন জামাই ডাকলে কি তোর জামাই বানাইতে হইব? আমি তো মজা করে কইছি। কি মজা করছো মানে? আমি কি তোমার বিয়ে লাগি নাকি যে আমার সাথে মজা করছো? আমার যেহেতু জামাই বলছো, আমারই জামাই বানাবা, আমারই তোমার মেয়ের সাথে বিয়ে দিবা। বাবারে, আমার চাওয়াই তো কিচ্ছু আসে যায় না। মাইয়া তো চাইতে হইব। আমার তো একটা মাইয়া না, হ্যাঁ একটা মাইয়া না, আমার তো আরেকটা মাইয়া না। তোর যে আমি জামাই বানাবো বিয়ে দিয়া। আর তাছাড়া তোর চাচাও তো বাচ্চা নেই। তোর চাচা যদি বাচ্চা থাকতো, কষ্ট মষ্ট আরেকটা মাইয়া হইতাম, ফুটু ফুটু করে বড় করতাম, তোর কাছে বিয়ে দিতাম, জামাই রাখতাম। আমার অন্য মেয়ে লাগবে না, চাচাও বাইসে থাকা লাগবে না, তুমি তোমার মেয়ে জান্নাতরে আমার সাথে বিয়ে দিবা, বুঝছো? বাবার আমার মাথাটা গরম হয়ে গেছে। তুই যা তো যা, যা তুই যা যা। চাচি মাথা ঠান্ডা করে একটা কথা চিন্তা করো। বেইমানেরাই ভালো থাকে মিথ্যের দুনিয়ায়, হাসতে হাসতে মারলি চাকু আমারও কলিজায়, হাসতে হাসতে মারলি চাকু আমারও কলিজায়। এমন কেন করলি রে তুই বল্লা রে বেঈমান, তোর লাগিয়া কান্দে আজ আমার এই পরাণ। এমন কেন করলি রে তুই বল্লা রে বেঈমান, তোর লাগিয়া কান্দে আজ আমার এই পরাণ। বেইমানেরাই ভালো থাকে মিথ্যের দুনিয়ায়, হাসতে হাসতে মারলি চাকু আমারও কলিজায়, হাসতে হাসতে মারলি চাকু আমারও কলিজায়। কি ব্যাপার ভাই, এখানে বসে আছেন, যাইবেন না? কই কই যাবেন মানে? আরে যারে আপনার শাশুড়ি বানাইছেন আর তার মাইয়ারা তো আপনার হবু বউ বানাইছেন, তাই না? পান সুপারি কিনে দিতেন, মাছ মাংস কিনে দিতেন, আপনার সেই হবু বউয়ের আজকে বিয়ের আয়োজন। কি কইলি রবিক? কি বলছে? জান্নাতের বিয়ে মানে? ও জান্নাতের বিয়া। আমি মাত্র এগো বাড়ি থেকে খবরটা নিয়ে এলাম। আজকে ওর গায়ে হলুদ, কালকে ওর বিয়া। আর ভাই আপনার আমি আরেকটা কথা কই, আমি যদি আপনার কোনো ইনফরমেশন দেই, কোনো তথ্য দেই, সেটা তো আপনি বিশ্বাস করেন না, কিন্তু হেগো বাড়িতে গেলে সেটার প্রমাণ তো ঠিকই পান আপনি। আরেকটা কথা কই ভাই, আপনারা আমি সম্মান করি, কারণ আপনি আমার বড় ভাই। না হলে তো জান্নাতরে আমি পছন্দ করতাম, খালি আপনি বড় ভাই সেখানে আছেন বিধায় আমি এখানে যাইতে পারি নাই, কিন্তু নিজেও তো ধরে রাখতে পারলেন না। ভাই, গাধার সামনে মূলা ঝুলায় নাকি গাধারে খাটায়, গাধারে পোষ মানায়, এটা সারা জীবন মুখে মুখে শুনে আসছে, বুঝছেন? কিন্তু আপনারা এসে চোখের সামনে দেখে মনে হইতেছে কি আপনি সেই গাধা। চাচি আপনাদের ডাকে, বাইরে যান তো। ওই তোরে কি দাওয়াত দিতে হইব? যা বাইরে যা। কিরে, তুই আবার এখানে এসোস? ওই
তোর কি জন্মের পর লজ্জা নারীটাও কাইটা লাইছিল? তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? এই তোরে যে আমি আর মা সেদিন কুত্তার মতো পিটাইলাম, তোর মধ্যে কি কোনো অপমান বোধ নাই? তুই আবার আজকে আইসস? আজকে আমার গায়ে হলো, ঘর ভর্তি লোকজন, সবের ভাগায় দিয়ে তুই এসেছিস আমার লগে কথা কইতে। এই তুই কি করলে আমার ছাড়বি কত? জান্নাত, তুমি আমার যত অপমান করো, মারো কাটো যা খুশি তাই করো, আমি তোমারে ভুলতে পারবো না। আরে ভাই তুই কেন বুঝতেছিস না যে আমি তোর বিয়া করতে পারবো না? কেন পারবা না? অন্যরা যেমন তুমি 3 কবুল বইলা বিয়া করবা, আমারও তুমি 3 কবুল বইলা বিয়া করবা। আমার জন্য তো তোমার 100-200 বার বলতে হবে না। ওই তুই কি বাড়ি থেকে যাবি নাকি চিৎকার করে লোকজন ডাকবো? আজকে কিন্তু বাড়ি ভর্তি লোক, কেউ যদি আয় দেয় তুই আমার রুমে, হ্যাঁ, মানুষগুলোরে বাইর করে দিয়া কথা কইতাছস, একদম কিন্তু গণপুটিনে দিব। এমনি তো মার হাতে আর আমার হাতে সেদিন নাই খাই গেছো। তুমি চিল্লা যা খুশি করো, আমি যাব না। তুমি আমার গণপিটানির ভয় দেখাও, আরে আমি মৃত্যুরে সাথে নিয়ে করি। তোমারই যদি আমি না পাই, বাইসে থেকে আমার কি লাভ কও? দেখছো এটা কি? তোর যদি এত মরার ইচ্ছা থাকে তুই বিশ্বরেট গিয়ে বাসে নিচে পড়, ট্রেনে নিচে পড়। তোর এখানে কি রে ভাই? আমি বললে তুমি কষ্ট পাবা না? না। সত্যি তো? হ। বুঝছো কিন্তু আমি কিন্তু বিষ খাইলাম। আরে ভাই তোর বিষ তুই খাবি, এটা আমারই জিগানোর কি আছে? তুমি ভালো থেকো। আম্মা, আম্মা একটু আও তো। হলদি বাটো মেহেন্দি বাটো। হলদি বাটো মেহেন্দি বাটো। এই দেখো এটা কোন সময় আছে রে? আইসা আয়ার বিষ খেয়েছি। বিষ খেয়েছে? কি এর বিষ খেয়েছে? পাগল আজকে আমার জ্বালাইতে আইছে। এই ডোজটা মনে আজকে কম পড়ছে। হ্যাঁ, রাতে ওষুধ খাই নাই। এই উঠবি এন থেকে, উঠবি, তুই যাবি। কইছিলাম না সেটা বাটপারের ঘরে বাটপার, তুই তার মানে মরস নাই, এখন বিষ নিয়ে আমার লগে নাটক করছো। আমি তোর মতো বেঈমানের জন্য মরবো? হ্যাঁ, আমি বাইসা থাকতে দিয়ে আমার ভালোবাসার মূল্য বোঝে নাই। আমি মইরা গেলে সে আমার ভালোবাসার মূল্য বুঝবো? হ্যাঁ, তার কি যায় আসে আমি মইরা গেলে? আমি মইরা ভূত হয়ে পইরা থাকবো কবরে, আর তুই নতুন স্বামী নিয়ে থাকবি অন্য লোকের বাসরে। আরে ওই বেঈমান চাচি, তুমি ছোটবেলা থেকে আমার সামনে মুলা ঝুলাই রাখছো। হ্যাঁ, আমাকে জামাই জামাই বলছো যাতে আমি তোমাদের হাতে থাকি। তোমার জন্য কি না করছি? হ্যাঁ, তোমার যে কোনো কিছু চাওয়ার আগে আমি তোমার এনে দিছি। তোমার বাজার সদাই মাছ মাংস, তোমার পান্ডা পর্যন্ত আমি এনে দিছি। আজ তোমরা ছাড় পাইতেছো কারণ আমার পক্ষে কোনো উকিল নাই, ব্যারিস্টার নাই। আমি কোনো মামলা মোকদ্দমায় যাব না, আমি কোনো সালিশ বসাবো না। কিন্তু চাচি শোনো, তোমাদের বিচার একদিন হবে। ওই হাসরের ময়দানে আমি তোমাদেরকে একটু ছাড় দিব না। পৃথিবীতে অনেক মানুষ মরলেও বিচার হয় না, কিন্তু ওই পারে খাঁটি ভালোবাসা হত্যা করলে তারও বিচার হয়। আমার সাথে তোমরা যদি অন্যায় করে থাকো তবে উপর আল্লাহ তোমাদেরকে অবশ্যই শাস্তি দেবে। শোনো চাচি, টাকাওয়ালা পোলা দেখে মায়ের বিয়ে দিলে তারা সুখী হয় না, সুখ তো লেখা আল্লাহ। আমরা কি জানি যে কে ভবিষ্যতে সুখী হবে? আমরা তো ভবিষ্যৎ সম্পর্কে কেউ জানি না চাচি। হ্যাঁ, আর এরকম অনেক আছে, ভালো ছেলে দেখে, প্রতিষ্ঠিত ছেলে দেখে বিয়ে দেওয়ার পর কিছুদিন পর ওই ছেলে আবার বিয়ে করে আগের বউরে ডিভোর্স দিয়ে দেয়। আর বেশিরভাগ বড় লোকের ছেলেরা কি করে জানো জান্নাত? হ্যাঁ, তারা কিন্তু লাল পানি খায় টাল হয়ে পড়ে থাকে, বুঝছো? নিয়ম কইরা বউরে বেটাই। আবার কেউ কেউ কি করে জানো? বিয়ের আগে নিজেকে ডাক্তার ইঞ্জিনিয়ার পরিচয় দেয়, বিয়ের পর দেখা যায় সে গুলিস্তানের হকার। শুনলাম চাচি তোমার মেয়ের যার সাথে বিয়ে দিবা সেও নাকি MBBS ডাক্তার। ভালো করে খোঁজ নিও, দেখা গেল MBBS ডাক্তারের সাথে বিয়ে দিলা, বিয়ের পর দেখা গেল সেও বাসে কলম বিক্রি করে। তোমরা আমারে মানো নাই, ঠিক আছে, আমি একটু অভিনয় করে দেখলাম, বিষ খাওয়ার নাটক করে দেখলাম। এটা বিষ না, এটা মধু, বুঝছো চাচি? জান্নাত, আমি সেই ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসতাম, এখনো ভালোবাসি, ভবিষ্যতেও ভালোবাসবো। আর এই কারণেই আমি তোমার স্কুল কলেজে খরচ দিয়ে আসছি। আমি তোমার মোবাইল কিনে দিছি যাতে কষ্ট করে তোমার সোনিয়াদের বাড়িতে গিয়ে অনলাইনে ক্লাস করতে না হয়। যদিও তুমি অনলাইনের কথা বললা, ক্লাস করো নাই, অন্য কিছু করছো। ভালো থাকো জান্নাত। তো একটা কথা মনে রাখো, আল্লাহর মায়ের দৈনের বাইর। জান্নাত অভিশাপ দেয়া লাগে না,
কিছু কিছু পাপের শাস্তি আল্লাহ নিজেই দিয়া দেয়। তোমরা আমার সাথে যে অন্যায়টা করছো, দেখা গেল আল্লাহ বিনা মেঘে তোমাদের উপর ঠাটা ফেলাই দিবে। বেঈমান চাচি, তোমার যদি পান সুপারি লাগে বইলো, আমি এখনো দিব। আমার জামাই বইলা আমারে আর ঘুরাইও না, এমনি এমনি দিব। ভালো থেকো জান্নাত।